আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে যদি রুদ্ররূপ সান্যাল এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে সে নির্দোষ, তাও আমি বিশ্বাস করব না। রুদ্ররূপ সান্যালের মতন একজন শয়তানের খোলা ঘুরে বেড়ানো সমাজের পক্ষে ক্ষতিকারক। আশা করছি আমার মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে বা যে যে অভিযোগ আনা হচ্ছে তার জন্য এই প্রমাণগুলো যথেষ্ট। তাহলে আমার লার্নেড ফ্রেন্ড, এটুকু তো প্রমাণ হয়েই যাচ্ছে এই ডকুমেন্টসের মাধ্যমে যে আমার মক্কেলের বিরুদ্ধে আনা গুলি চালানোর অভিযোগ নাল অ্যান্ড ভয়েড, অপহরণের অভিযোগ নাল অ্যান্ড ভয়েড, প্রতারণার অভিযোগ নাল অ্যান্ড ভয়েড। আর যদি কোনো অভিযোগ করবার থাকে তাহলে একটা আছে, সেটা হচ্ছে সোনা পাচার চক্রের অভিযোগ। ইওর অনার, কোনোটাই নাল অ্যান্ড ভয়েড না। আবারও কোর্টকে বিভ্রান্ত করা হচ্ছে এবং একজন আসামিকে নির্দোষ প্রমাণের চেষ্টা করা। একটু ভুল হয়ে গেল, আসামি নয়, অভিযুক্ত। আমি আদালতের কাছে যুক্তির সপক্ষে যথেষ্ট প্রমাণ সাবমিট করেছি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি বাদীপক্ষের উকিলকে বলবো অযথা মন্তব্য না করে সঠিক প্রমাণ আদালতে পেশ করতে। আর যদি সে ধরনের কোনো প্রমাণ না থাকে তাহলে বারবার অবজেকশন জানিয়ে কোর্টের মূল্যবান সময় নষ্ট না করতে। সরি ইওর অনার। কেসটা তো আমাদের হাত থেকে একদম বেরিয়ে যাচ্ছে। আমাদের এত ক্ষতি করার পর রুদ্রতা বেকসুর খালাস হয়ে যাবে। না পিয়াল দাদা, ধানু দিদির কাছে এখনো একটা তুরুপের তাস আছে, ঠিক সময় মতো ব্যবহার করবে। তাহলে ধর্মাবতা যে অভিযোগটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সোনা পাচার, গোল্ড স্মাগলিং, খুব বড় ধরনের অপরাধ। তো সেটাও তো প্রমাণ সাপেক্ষ। তো সেই সাক্ষী আমার কাছে এই মুহূর্তে উপস্থিত আছে, তাকে আমি কাঠগোড়ায় ডাকবো। এসপি স্বাগতা রায়। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এসপি স্বাগতা রায় হাজির হো। আপনি মহামান্য আদালতকে জানান যে আপনার ফোর্স মোরিঙ্গা দ্বীপ থেকে ঠিক কত কিলো সোনা উদ্ধার করেছিলেন? কোনো সোনা পাওয়া যায়নি। কি আমি ঠিক শুনতে পেলাম না, মানে আপনার সামনে দাঁড়িয়ে থেকেও শুনতে পেলাম না। সবাইকে তো বলতে হবে, সবাই শুনবে, ধর্মাবতা শুনবেন, জোরে বলুন। মিলর্ড, আমরা এখনো পর্যন্ত কোনো সোনা পাইনি। অদ্ভুত, এ তো একটা অদ্ভুত মজার কেস ধর্মাবতার। মানে সেই ছোটবেলার কুমিরছানার গল্পটা আছে না, সেটা আমার মনে পড়ে যাচ্ছে। সারাক্ষণ ধরে আদালতের মাঝখানে খালি সোনা পাচার, সোনা পাচার, সোনা পাচার, কিন্তু সোনাটা কোথায়? মিলর্ড, আমরা এখনো পর্যন্ত কোনো সোনা পাইনি, একথা ঠিক। আমাদের সন্দেহ মোরিঙ্গা দ্বীপ থেকে এখনো নিয়মিতভাবে সোনা পাচারের কাজ হয়। আমি মহামান্য আদালতের কাছ থেকে আরো একটু সময় চেয়ে নেব আমাদের ইনভেস্টিগেশনের জন্য। ইওর অনার, এই রিপোর্টে পুলিশের সন্দেহের কথা পরিষ্কার লেখা আছে। একজন আন্ডারকভার এজেন্ট দীর্ঘদিন ধরে মোরিঙ্গা দ্বীপে ছিলেন এবং তিনি নিজের প্রাণ বাজি রেখে কাজ করছিলেন। আমি তাকে এখন কাঠগোড়ায় ডাকতে চাই। ঋতুপর্ণা দত্ত। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। এই ঋতু দিদি আমাদের ভরসা, বুঝলে তো আমার দাদা। আশা করি এবার রুদ্ররূপ সান্যাল ফাপড়ে পড়বে। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি কতদিন ধরে মোরিঙ্গা দ্বীপে ছিলেন? বেশ কিছুদিন ধরে। আমি ছদ্মবেশে ছিলাম, ওখানে মাছের আড়তের মসি সেজে। কার সঙ্গে কাজ করতেন? বসের সাথে? সরাসরি বসের সাথে না, ডেভিড আর তেজা। এরা কারা? বসের ডান হাত এবং বাঁ হাত।
একটা কিছু অপরাধমূলক কাজ করত, যেটার অনুমান আমার বহুদিন ধরে ছিল বলেই আমি ওখানে পড়েছিলাম। আর মরিঙ্গা দ্বীপ খুব একটা সুবিধের জায়গা না, পুলিশের আওতার বাইরে, কানুনের আওতার বাইরে। ওটা যে কোনো ধরনের অপরাধমূলক কাজ হওয়ার জন্য আদর্শ। ওকে ফাইন, তার মানে রুদ্ররূপ সান্যাল যখন ওখানে গেছিলেন, তার মানে আমরা ধরেই নিতে পারি যে এই রকম কোনো একটা কাজ করার উদ্দেশ্যেই তিনি সেখানে গেছিলেন। আমার তাই মনে হয়। দ্যাটস অল ইউর অনার। নো, দ্যাটস অল ইওর অনার বলে আসল প্রশ্নটাকে ধামাচাপা দিয়ে চলে গেলে তো হলো না। আপনি তো আসল প্রশ্নটাই ওনাকে করেন, আমি করি। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি তো একজন স্পাই, মানে স্পেশালি ট্রেন্ড। তো সোনাদানা কি চোখে দেখতে পেয়েছেন কিছু? আমি বসের বাড়িতে কোনোদিনও ঢুকতে পারিনি, সবাই ওখানে ঢুকতে পারতো না। আমি যেটা জানতে চাইছি সেটা আপনি বুঝতে পারছেন, সরাসরি উত্তর দিন, ইয়েস অর নো। না। থ্যাংক ইউ। আপনি গিয়ে বসতে পারেন। ওনার সব কথা শুনে এটা প্রমাণিত হলো যে উনিও কিন্তু সোনা দানা মরিঙ্গা দ্বীপে দেখতে পাননি। দ্যাটস অল। ফুলকি, সোনার একটা বাক্স পাওয়া গেলেও তো অন্তত ভালো হতো, কিন্তু উনি তো আমাদের কোনোভাবেই হেল্প করতে পারলেন না। আপনার তরফ থেকে আমি এখনো পর্যন্ত কিন্তু কোনো সঠিক প্রমাণ পাইনি। আপনার কোনো সাক্ষী এই আদালতের সামনে কোনো কংক্রিট প্রমাণ পেশ করতে পারেনি। এখনো পর্যন্ত যা প্রসিডিংস চলছে তাতে আমি বলবো রুদ্ররূপ সান্যাল সম্পূর্ণ নির্দোষ। ধর্মাবতার, আমাকে আরেকটু সময় দিন। আমি আমার পরের সাক্ষী এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সাক্ষী ফুলকি দাসকে এখন কাঠগড়ায় ডাকতে চাই, যে নিজেও মরিঙ্গা দ্বীপে গেছিল ফুলঝুরি রায়চৌধুরীর খোঁজে, এবং ঋতুপর্ণা দত্তের মতো সে নিজেও আত্মগোপন করেছিল সত্যিটাকে বের করে আনার জন্য। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। ফুলকি দাস হাজির হো। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ফুলকি দাস, মহামান্য আদালত বলছেন যে রুদ্ররূপ সান্যাল নির্দোষ। আপনার কি মনে হয়? ধর্মাবতার, আমাকে যদি রুদ্ররূপ সান্যাল এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বলে যে সে নির্দোষ, তাও আমি বিশ্বাস করব না। বরং আমার মনে হয় যে রুদ্ররূপ সান্যালের মতন একজন শয়তানের খোলা ঘুরে বেড়ানো সমাজের পক্ষে ক্ষতিকারক।